أشهد أن لا إله إلا الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, মানে আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের অনেকগুলো অসুখ, রোগ, ব্যাধি আমাদের ভিতরে চলে এসেছে। দাব্বা ইলাইকুম দাউল উমাম, যে সমস্ত উম্মত চলে গেছে তাদের অনেকগুলো ব্যাধি, রোগ, খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে থেকে গেছে। তার মধ্যে একটা কি? একটা হচ্ছে আল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। বলছে হিংসা, হাসাদ, এটা হচ্ছে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরেও থেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান রয়েছে। নাফসি বিয়াদিহি মানে যার হাতে আমার জান রয়েছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হতে পেরেছো। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন না হয়েছো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবে না। ভালো করে শুনেন, আমরা সকলেই সম্পূর্ণ মুমিন হতে চাই কি চাই না? ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরিপূর্ণভাবে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বেসেছো। এক অপরকে যদি ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে বলছেন কি, আলা উখবিরুকুম আও আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যালিকুম, মানে আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দিব না যার মাধ্যমে তোমরা এক অপরকে ভালোবাসতে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম কথা বলেন তো সাহাবায়ে কেরামরা কি বলবেন? বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলেন, কি আছে ওটা জিনিস যার মাধ্যমে আমরা এক অপরকে ভালোবাসতে পারবো? অবশ্যই বলবেন, স্বাভাবিক এটা, যেহেতু সাহাবায়ে কেরামরা ভালো জিনিসে সবসময় এক অপরের আগে যাওয়ার চেষ্টা করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামকে এক অপরের প্রতি প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমরা যদি প্রকৃতভাবে মুমিন হতে চাই তবে আমাদেরকে এক অপরকে ভালোবাসতে হবে। আর আমরা যদি এক অপরকে ভালোবাসতে চাই তবে আমাদের ভিতরে সালামকে প্রতিষ্ঠিত করতে হবে। সালামকে যদি প্রতিষ্ঠিত করি তবে আমরা এক অপরকে ভালোবাসবো এবং আমাদের দিলের ভিতর থেকে হিংসা, হাসাদ অবশ্যই অবশ্যই এই সালামের মাধ্যমে দূরে হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এক অপরকে সালাম দেওয়া।